ওয়েলকাম ক্যান্ডিডেট সাইকেল এক্সাম অফিসিয়াল। আজকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করব যে 2025 জানুয়ারি থেকে তোমাদের যে সমস্ত চাকরির ফর্ম ফিল আপগুলো শুরু হবে বা 2025-এ যে সমস্ত চাকরিগুলো তোমাদের জন্য অপেক্ষা করছে, যে সকল ক্যান্ডিডেট আইকার এক্সামের সাথে যুক্ত রয়েছে তাদের বলবো অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখো। আজকের ভিডিওতে তোমাদেরকে আমি 5 থেকে 6টা 2025-এর যে সমস্ত চাকরির আপডেটগুলো তোমাদের জন্য আসতে চলেছে বা 2025-এ যে সমস্ত চাকরির ফর্ম ফিল আপগুলো তোমাদের হবে সেই সমস্ত চাকরিগুলো সম্পর্কে অবশ্যই আজকের ভিডিওতে জানাবো। সাথে শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমা ঠিক কত থাকবে এক একটা পদের জন্য সমস্ত ডিটেল সম্পূর্ণ বাংলায় তোমাদের সাথে আলোচনা করব। এবং যারা এখনও আইকার এক্সামকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করবে। প্রতিদিন সন্ধ্যে 6টায় নতুন নতুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেট এবং চাকরি সম্পর্কিত নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এবং আরেকটা ছোট্ট কথা তোমাদেরকে বলি, যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেল, আইকার এক্সামের টেলিগ্রাম চ্যানেলে যারা যুক্ত হয়নি তারা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে গিয়ে তোমরা টেলিগ্রাম চ্যানেল জয়েন করবে। কারণ ছোটো ছোটো আপডেটগুলো আমাদের সবার প্রথম টেলিগ্রাম চ্যানেলে আসে। সমস্ত আপডেটের ভিডিও বানানো পসিবল হয় না, ছোটো ছোটো আপডেটগুলো, গুরুত্বপূর্ণ আপডেটগুলো, অফিসিয়াল আপডেটগুলো আমাদের কিন্তু আইকার এক্সাম অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলেই আসে। তো চলো তোমাদের আপডেটগুলো দিতে থাকি। এখানে দেখতে পাচ্ছ প্রথমেই তোমাদের যে চাকরির আপডেটটা আসবে সেটা হচ্ছে তোমাদের ক্লার্ক এবং ফায়ার অপারেটর। ক্লার্ক এবং ফায়ার অপারেটর পদের কিন্তু ভ্যাকেন্সি আসতে চলেছে। আর শূন্যপদ 10,000-এর কাছাকাছি শূন্যপদ থাকবে তোমাদের 2025-এর সব থেকে বড় রিক্রুটমেন্ট WBPSCর আন্ডারে, সেটা হচ্ছে ফায়ার অপারেটর অ্যান্ড ক্লার্ক। ঠিক আছে, ফায়ার অপারেটর অ্যান্ড ক্লার্ক, ঠিক আছে, এই পদে 10,000-এর কাছাকাছি শূন্যপদ তোমাদের জন্য থাকতে চলেছে। এবং ভ্যাকেন্সিটা ঠিক কবে আসতে পারে, তোমাদের ভ্যাকেন্সি আসার সম্ভাবনা ফেব্রুয়ারি মার্চ নাগাদ তোমাদের কিন্তু ক্লার্কের কিন্তু এই ভ্যাকেন্সিটা কিন্তু তোমাদের চলে আসবে। ঠিক আছে, তো এটা হচ্ছে অফিসিয়াল তোমাদের একটা আপডেট দিই। ঠিক আছে, যে ফেব্রুয়ারি মার্চ নাগাদ তোমাদের কিন্তু এই ফায়ার অপারেটরে কিন্তু ভ্যাকেন্সির কিন্তু আবেদন প্রক্রিয়া কিন্তু অবশ্যই শুরু হয়ে যাবে। নেক্সট যে ভ্যাকেন্সিটা তোমাদের জন্য আসবে সেটা হচ্ছে কিন্তু মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর। এই ভ্যাকেন্সিটা 2023-এই আসার কথা ছিল, কিন্তু ওবিসি মামলার কারণে যেহেতু রাজ্যে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু থমকে রয়েছে, তো সেই কারণে মোটর ভেহিক্যাল ইন্সপেক্টরের জন্য কিন্তু ভ্যাকেন্সিটা কিন্তু পোস্টপন্ড হলো। 2025-এ কিন্তু অবশ্যই ভ্যাকেন্সিটা আসবে। সরি, আমি মিস্টেকলি 2023 বলেছি, কিন্তু না, এই 2024-এ আসার কথা ছিল, কিন্তু এই ভ্যাকেন্সিটা আসবে তোমাদের 2025-এ। নেক্সট আইডিও পদের সংক্ষিপ্ত নোটিশ কিন্তু 2025-এ আমরা দেখতে পারবো, কিন্তু ফুল নোটিশ সংক্ষিপ্ত নোটিশ আসার পরেই তোমাদের সাথে ডিটেলে বলতে পারবো। সংক্ষিপ্ত নোটিশ কিন্তু তোমাদের 2025-এ অবশ্যই আসবে। ফায়ার অপারেটর পদে কিন্তু 1,000টি শূন্যপদ থাকবে, 1,000-এর কাছাকাছি শূন্যপদ থাকবে, যেটার ফেব্রুয়ারি মার্চ নাগাদ নোটিশ আসবে এবং এর পরীক্ষাটাও কিন্তু দ্রুত সম্পূর্ণ হবে। ঠিক আছে, তোমরা জুন জুলাই মাসের দিকে দেখতে পারবে তোমাদের কিন্তু পরীক্ষা কন্ডাক্ট হয়ে যাচ্ছে। জুন জুলাই মাসের দিকে তোমাদের পরীক্ষা কিন্তু কন্ডাক্ট হয়ে যাবে। ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিসের পরীক্ষা কিন্তু হবে 2025-এ মার্চ মাসের। তোমরা কিন্তু এর নোটিশ কিন্তু অবশ্যই দেখতে পারবে অফিসিয়ালি। এবং অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস এইখানেও কিন্তু নিয়োগ হবে, যার হচ্ছে আপডেট তোমরা পাবে, অফিসিয়াল নোটিশ পাবে, সেটা কিন্তু জানুয়ারিতে কিন্তু তোমরা অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের ঠিক কত শূন্যপদ থাকছে এবং কবে থেকে আবেদন শুরু হচ্ছে এর কিন্তু আপডেট তোমরা জানুয়ারিতে পেয়ে যাবে। 2025 জানুয়ারিতে এই সমস্ত চাকরিগুলো আসছে। এবং তোমাদেরকে বলে দিই, প্রত্যেকটা যে ভ্যাকেন্সিগুলো আসছে তার শিক্ষাগত যোগ্যতাগুলো তোমরা একবার অবশ্যই এক নজরে দেখে নাও। তো প্রথমেই বলি, ক্লার্ক এবং ফায়ার অপারেটর যে 10,000 ভ্যাকেন্সি আসছে সেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি থাকবে, এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকবে, তোমরা কিন্তু মাধ্যমিক পাস হয়ে থাকলেই এই 10,000 যে শূন্যপদের ভ্যাকেন্সি আসছে ক্লার্ক এবং ফায়ার অপারেটর সেখানে কিন্তু অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, আর তোমাদের হচ্ছে সাথে টাইপিং টেস্ট জানতে হবে ক্লার্কের জন্য, টাইপিং টেস্ট এবং কম্পিউটারের কিন্তু বেসিক নলেজটা কিন্তু থাকতে হবে। ফায়ার অপারেটরের জন্য সেম, মাধ্যমিক পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। ফিজিক্যাল মেজারমেন্ট রয়েছে, হাইট এবং চেস্টের যে ফিজিক্যাল পুলিশের ক্ষেত্রে হয়ে থাকে সেরকমই তোমাদের কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টও একটা হবে।
ঠিক আছে। তো বিস্তারিত সমস্ত চাকরির যখন আপডেটগুলো আসবে তোমাদেরকে বিস্তারিত পার্ট টু পার্ট আমরা তোমাদেরকে বলে দেবো। এই শিক্ষাগত যোগ্যতা, এই সিলেবাস রয়েছে, তোমাদের ফিজিক্যালে এইগুলো লাগবে, সমস্ত ডিটেলস আজকে শুধু তোমাদেরকে জানাচ্ছি যে এই ভ্যাকেন্সিগুলো আসছে আর এই শিক্ষাগত যোগ্যতা এটা, যেটা তুমি আবেদন করার জন্য এখন থেকে কিন্তু প্রস্তুতি নিয়ে নাও। কারণ 2025 সমস্ত রিক্রুটমেন্ট কিন্তু দ্রুত গতিতে সম্পূর্ণ হবে, কারণ সামনেই রয়েছে লোকসভা ভোট এবং বিধানসভা ভোট, আর বেশি দেরি নেই। তো এই রিক্রুটমেন্টগুলো 2025 সমস্তটাই কন্ডাক্ট হবে 2024 যেহেতু এতটা ডিলে হলো সমস্ত রিক্রুটমেন্ট। তো 2025 জন্য সবাই কিন্তু অপেক্ষা করো, এই সমস্ত রিক্রুটমেন্টগুলোর বন্যা বয়ে যাবে। তো বলতে পারি মোটর ভেহিকল ইন্সপেক্টর MVI এর জন্য কিন্তু আমাদের ব্যাচেলার ডিগ্রি প্রয়োজন হবে রিকগনাইজেশন ইউনিভার্সিটি থেকে। তোমাদের হচ্ছে ব্যাচেলার ডিগ্রি লাগবে, শিক্ষাগত যোগ্যতা, ঠিক আছে। তারপর হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, মিনিমাম ফিজিক্যাল স্ট্যান্ডার্ড এবং ক্যাটাগরি ওয়াইজ এটা কিন্তু ভাগ করা থাকবে, এটা নিয়েও আমরা বিস্তারিত বলে দেবো। 18 থেকে 39 বছরের মধ্যে হয়ে থাকলে এখানে কিন্তু আবেদন করতে পারবে, নো চিন্তা। দুটো পার্টে পরীক্ষা হবে, ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমাদের বলি ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিসে যার ভ্যাকেন্সি তোমাদের মার্চ মাসে আসবে বললাম, সেই ভ্যাকেন্সির জন্য আবেদন করতে গেলে তোমাদের কিন্তু ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, ব্যাচেলার ডিগ্রি মানে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে। অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের যে নিয়োগটা হবে জানুয়ারিতে, অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসে, সেখানেও কিন্তু ব্যাচেলার ডিগ্রি, কমার্স ব্যাকগ্রাউন্ড অবশ্যই কিন্তু হতে হবে, কিন্তু অডিটের জন্য, অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের জন্য কমার্স ব্যাকগ্রাউন্ড অবশ্যই হতে হবে। এবং 2 বছরের ফাইন্যান্সের রেগুলারের যে ডিগ্রি আছে সেখানে কিন্তু রেগুলার ক্লাসের কিন্তু MBA কমপ্লিট করে থাকতে হবে, তাহলেই কিন্তু তোমরা অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসে আবেদন করতে পারবে। এই রইল আজকের ভিডিওর বিস্তারিত তথ্য। তোমাদেরকে চাকরি আপডেটগুলো আমরা পয়েন্ট টু পয়েন্ট, তোমাদের যখন ভ্যাকেন্সিগুলো আসবে তোমরা কোন বিষয়টার উপর বেশি আগ্রহী আগে জানতে চাও সেটা আমাকে কমেন্ট করে বলো, সেই টপিকটার উপরে বিস্তারিত ডিটেলস তোমাদের সিলেবাস থেকে শুরু করে সমস্ত কিছু দিয়ে দেবো। তো ভিডিওটা ভালো লাগলে বন্ধুর সাথে শেয়ার করবে। 2025 জন্য কারা কারা অপেক্ষা করছো এই সমস্ত চাকরিগুলোর জন্য আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। নমস্কার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।